অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অতীতের জগতে অর্থাৎ রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বুঝবার পারেন নাই? এখানে আসার আগে আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের কি ছিল? পক্ষে থাকার কারণেই দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে দুই জগতে তো আল্লাহ আমাদের পক্ষে আছে। কি মনে হয়? রুহের জগতে আল্লাহ যদি পক্ষে না থাকতো তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাইতো। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে এ কথা আল্লাহ জানায় দিলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেছেন তাহা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি নাম? তাহলে আল্লাহ আমাদের সেই ধর্মের ভিতরেই কিন্তু কবুল করেছেন। এখান থেকে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে আছে। ঠিক না বলেন? ধরেন একটা পরীক্ষায় 100 নাম্বার, কয়শো নাম্বার? 100 নাম্বার। তার মধ্যে রুহের জগতে আমরা 33 পাইছি। 33 যদি না পাইতাম দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। জোরেখন ঠিক কিনা? দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পেলাম। তাহলে 100-র মধ্যে কত পাইছি? 66 পাইছি। আমরা কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আরো 33 আমাদের পাইলে আমরা গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাতি। ধরে কেন? সুবহানাল্লাহ। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম চিন্তাতে আছেন নাকি? অনেক লোক কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, হুজুর না হয় 2, 4, 5 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে তো আল্লাহ জান্নাত দিবে। কি বিশ্বাস? না হয় 2, 4, 10 বছর দোজখে পড়বো, তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম তুমি দোজখে যাবা এই চিন্তা কেমনি করতেছে? এই চিন্তাই তো মাথার মধ্যে আনা ঠিক না। ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এক ব্যক্তিকে 20 বছর জেল দেওয়া হলো। কয় বছর? এখন লোকটা কান্দের বলে, আমি 20 বছরে জেলখানায় কেমনে থাকবো? আমার বিবি আছে, বাচ্চা আছে, পরিবার আছে, এগুলো ছাড়া একা একা কেমনে থাকবো? হাকিম বলতে ঠিক আছে, 20 বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে, মাত্র 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে। তুমি যদি 1 ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার 20 বছর জেল মাফ। লোকটা চিন্তা করতেছে, 1 ঘন্টা? কে রে পাগলা, তোর যে 20 বছর জেল, 20 বছর জেলের কাছে 1 ঘন্টা কোনো ব্যাপার হলো? কথা কন, ব্যাপার হলো? বলে না স্যার, না স্যার, 20 বছর জেল খাটা যাবে কিন্তু 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না। হাকিম বলতেছে ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 8 ঘন্টা। আসামি বলতেছে 8 ঘন্টা? কে রে পাগলা, তো 20 বছর জেল মাপ দিবে মাত্র 30 মিনিট আগুনে হাত দিয়ে থাকলে? না স্যার, জেলেই থাকবো, আগুনে হাত দেব না। ঠিক আছে, মাত্র 5 মিনিট জ্বলন্ত আগুনে হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাপ। লোকটা বলে 5 মিনিট? না, দরকার নাই, 20 বছর জেলেই থাকবো কিন্তু 5 মিনিট আগুনে হাত দিব না। দুনিয়ার আগুনে যে আগুন জাহান্নামের আগুন ছিল 70 বার ধৌত করার পরে আল্লাহ দুনিয়াতে দিছে, আর সে আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকতে ভয় পান তাহলে জাহান্নামে আপনি 2, 4, 10 বছর থাকবেন, এই কথা কেমনে বলেন? এই কথা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে না। ধরে কোন ঠিক কি না? তাহলে আমরা জাহান্নামে যাবই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। তাহলে আমরা কত পাচ্ছি?
66 পাচ্ছি, মাত্র বাকি আছে 33। এই 33 পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা। দেখা যাক পাওয়া যায় কিনা। 33 পাওয়ার একটা সবচাইতে বড় সুযোগ কি জানেন? 33 পাওয়ার সবচাইতে বড় সুযোগ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে 33 পাওয়ার মধ্যে 33, আগে তো 66 পাচ্ছি, 33 পাওয়ার মধ্যে কত পেলাম খেয়াল করেননি? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এখন বলেন তো কত সহজ হয়ে গেল। এটা হলো আমাদের ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। ভাগ্য করে আমরা একটা নবী পাইছি। তবে শুধু নবী না, আমরা দরুদের মধ্যে স্বীকার করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কেন আমাদের কি? সবাই বলেন আমাদের কি? নেতা। কবরে যখন মুনকির নাকির প্রশ্ন করবে, ওমান নাবিউকা, তোমার নবীকে, এখানে নাবিউকা শব্দের অর্থ হলো তোমার নেতাকে। তুমি সারা জীবন কোন নেতার পিছনে চামচাগিরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে? কি কন? প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে, নবী থাকবে মাদ্রাসার ভিতর, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কেন সংসদে যাবে, নবী কেন রাজনীতি করবে, নবী তো নবী রে, নবী তো এইগুলা কাজে আনা যায় না। এরকম কিছু মুসলমান আছে না? ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। সেদিন এক হাদিস সাহেব আমারে কইল, হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি, এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না। তা আমি কোনো হাদিস সাহেব, আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন। সাহেব বলে, হুজুর কেমনে? আমি বললাম, আল্লাহর কাবার সামনে নিয়ে কি আপনি বলেছেন? মনে পড়ে নাকি? দেখেন তো, ইন্নাল হামদা ও নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। এই কথা কি আপনি বলছেন? হাজি বলতেছে, অনেকবার করছি। যে তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ কি? বলে, হুজুর সবাই কষে, আমিও করছি, অর্থ তো জানি না। আমি বললাম, পাগলা, আল্লাহর কাবা ঘর সামনে রাইকে আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। আপনি হজ করবার যে আল্লাহর রাজনীতি, আল্লাহর রাজত্ব স্বীকার করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জান্নাতে যাবেন, আপনি হলেন নাম্বার 1 পাজি। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন আমাদের কি? আরো জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না তারা যে কি বিপদে পড়লেন। আপনারা যারা বলতেছেন না, আপনাদের কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? কথা কথা আছে না নাই? এই 2 ফেরেশতায় কলম খাড়া করে আসছে। তা আল্লাহ বলে, খবর কি? কয়, হুজুর আল্লাহই তো কথাই কয় না,
যখন বক্তা বললো আমার নেতা তোমার নেতা, তখন অনেকেই বলল বিশ্বনবী মুস্তফা, কিন্তু এই বেটা তো কথা কয়নি, এই মুখ বন্ধ করে আছে। তা আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখনো? তখন আল্লাহ বলতেছে তুই শুনিসনি কিন্তু আমি জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, বলা লাগে না, অন্তরের চিন্তা ভাবনা জানে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে তো শোনা লাগবে না, আমি আল্লাহ বলতেছি, আর বাম খাতাত লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তো আপনার কি বোবা শয়তান হবেন না ভালো ইনসান হবেন? ইনসান মানে মানুষ। এই জন্যে একটু এবারে গলা খাকারে দেন তো। সবাই বলবেন। দরুদের মধ্যে আপনি বলেননি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেননি? আপনি বলেননি? তার মানে কি সাইয়্যিদিনা মানে কি আমাদের নেতা? আমার নেতা তোমার নেতা, সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি, সেই নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয়? এমন কোন মসজিদ আপনারা পাচ্ছেন? সব মসজিদের সামনে কে যায়? সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান। যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন, করেন না? নিয়তের মধ্যে কিন্তু আপনারা একটা বলেন এই ইমামকে আমি অনুসরণ করতেছি, একতে দায়িত্ব বিহাজাল ইমাম, মানে